ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কনিডিয়া সম্পর্কে। হোয়াট ইজ কনিডিয়া? তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 12-এ যে এসএ কিউ প্রশ্ন আসে, সেই এসএ কিউতে কিন্তু কনিডিয়া নিয়ে বিগত বছরে প্রশ্ন এসেছে। তাই খুব ভালো করে কিন্তু তোমরা বিষয়টিকে লক্ষ্য করো। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে কিছু টার্মিনোলজি আছে, সেই টার্মিনোলজি বেসিসে প্রশ্ন কিন্তু নিট পরীক্ষাতে আসে, বা এটা কোন গোষ্ঠীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই সংক্রান্তও কিন্তু প্রশ্ন কিন্তু আসে নিট পরীক্ষাতেও। তাহলে আজকের ভিডিওটি নিট পরীক্ষার্থী, ক্লাস 10 পরীক্ষার্থী এবং ক্লাস 12 পরীক্ষার্থী তোমাদের সকলের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ভিডিওটিকে শুরু করা যাক। দেখো, এখানে যেটা বলা হলো, তাহলে আমি আরেকবার এখানে একটু হাইলাইটস করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ক্লাস 10, ক্লাস 12 এবং নিট, তোমাদের সকলের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কেমন? বেশ। কনিডিয়া কি? কনিডিয়া কি জানার আগে একটা শব্দ সম্পর্কে আমাদেরকে পরিচিত হতে হবে। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে রেণু উৎপাদন, যাকে ইংরেজিতে আমরা বলি স্পোরুলেশন। হোয়াট ইজ স্পোরুলেশন? স্পোরুলেশন হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ অযৌন জনন সম্পন্ন করে রেণু উৎপাদনের মাধ্যমে। তাহলে যে প্রক্রিয়ায় রেণু উৎপাদনের মাধ্যমে উদ্ভিদ অযৌন জনন সম্পন্ন করে তাকে আমরা বলছি স্পোরুলেশন পদ্ধতি। এই রেণুগুলি এককোষী, পাতলা প্রাচীর বিশিষ্ট অযৌন জননের একক, যেগুলি অঙ্কুরিত হয়ে প্রত্যক্ষভাবে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। নিম্ন শ্রেণীর উদ্ভিদরাই রেণুর মাধ্যমে অযৌন জনন ঘটায়। তাহলে আমরা জানি যে অযৌন জননের একক হলো রেণু, আর এই যে রেণু উৎপাদনের যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা বলছি স্পোরুলেশন। আর এইগুলি হচ্ছে এককোষী, পাতলা প্রাচীর বিশিষ্ট অযৌন জননের একক, যেগুলি অঙ্কুরিত হয়ে বা জার্মিনেশন হয়ে প্রত্যক্ষভাবে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। আর কাদের দেখতে পাওয়া যায়? নিম্ন শ্রেণীর উদ্ভিদের এই রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়া দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকমের রেণু রয়েছে। এক ধরনের রেণু যাকে আমরা চলরেণু বলি, ইংরেজিতে বলি জুস্পোর। আরেক ধরনের রেণু যাকে আমরা অচল রেণু বলি বা অ্যাপ্লানোস্পোর বলি। জুস্পোর কি, অ্যাপ্লানোস্পোর কি, বারবার বলছি, ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ জুস্পোর অ্যান্ড হোয়াট ইজ অ্যাপ্লানোস্পোর? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জুস্পোর অ্যান্ড অ্যাপ্লানোস্পোর? এটা নিয়ে আমি পরে একটি ভিডিও পোস্ট করব এবং নিট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কনিডিয়া হচ্ছে এক ধরনের অচল রেণু, অর্থাৎ ফ্লাজেলা বিহীন নিশ্চল রেণু। ফ্লাজেলা বিহীন নিশ্চল রেণুকে আমরা বলি অ্যাপ্লানোস্পোর, যেগুলি চলনশীল নয়, ফ্লাজেলা বিহীন। কেমন? কনিডিয়া হলো তার মধ্যে একটা। এইরকম একাধিক অ্যাপ্লানোস্পোর আছে। স্পোরাঞ্জিওস্পোর আছে, কনিডিয়া আছে, ওইডিয়া আছে, ক্লামাইডোস্পোর আছে, হিপনোস্পোর আছে, এন্ডোস্পোর আছে, একাইনেট আছে, একাধিক স্পোর আছে, যে স্পোরগুলিকে আমরা বলি অ্যাপ্লানোস্পোর। ক্লাস 12-এ কিন্তু প্রায় প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপ্লানোস্পোর অ্যান্ড জুস্পোর। এই জুস্পোর নিয়ে আমি পরে বিস্তর আলোচনা করব অন্য একটি ভিডিওতে, এবং অ্যাপ্লানোস্পোর নিয়েও বিস্তর আলোচনা করব। আজকে যেটা শুধু আলোচনা করছি কনিডিয়া, এই কনিডিয়াটা হচ্ছে কি অ্যাপ্লানোস্পোর, এইটাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে কনিডিয়াটাকে আমি কি বললাম? কনিডিয়াটাকে হচ্ছে কি অ্যাপ্লানোস্পোর। আমি একটু লিখে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, টাইপটা করা হয়নি আগে। অ্যাপ্লানোস্পোর। ওকে, আমি পুরোটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। SPORE। ওকে, তাহলে অ্যাপ্লানোস্পোর কি? অ্যাপ্লানোস্পোর মিন্স ফ্লাজেলা বিহীন রেণু।
যে রেণুগুলি ফ্ল্যাজেলা থাকে না, নিশ্চল প্রকৃতির হয়, তাকে আমরা কি বলছি, অ্যাপ্লানোস্পোর। কনিডিয়া হলো ওয়ান অফ দেম, তাদের মধ্যে একটা। কনিডিয়াই যে শুধু অ্যাপ্লানোস্পোর তা নয়, কিন্তু একাধিক অ্যাপ্লানোস্পোর আছে, তার মধ্যে একটা হচ্ছে কনিডিয়া। তাহলে এই কনিডিয়াটা কি, একটু আগেই বললাম, আসেক্সুয়াল স্পোর অফ হায়ার ফাঙ্গি আর কল্ড কনিডিয়া। ওকে, এটা তাহলে একটা প্রশ্ন কিন্তু ক্লাস 12-এ বা এমনকি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আসতে পারে। সেটা হচ্ছে কি না, কোন উদ্ভিদ গোষ্ঠীতে এই পদ্ধতিতে বা এই রেণু দেখতে পাওয়া যায় বা এই পদ্ধতিতে অযৌন জনন হয়, সেই উত্তরটি হচ্ছে ফাঙ্গি। তাহলে এই ফাঙ্গি হলো একটা প্ল্যান্ট গ্রুপ। কেমন, এইটা বা এদের মধ্যে কি দেখতে পাওয়া যায়, অ্যাপ্লানোস্পোর হিসাবে কিন্তু কনিডিয়া দেখতে পাওয়া যায়। একাধিক ফাঙ্গির মধ্যে একাধিক অ্যাপ্লানোস্পোর রয়েছে, তার মধ্যে একটা হলো কনিডিয়া, যেটা বিগত কয়েক বছর আগে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন এসেছিল যে কোন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে দেখতে পাওয়া যায়, সেই গোষ্ঠীটার নাম হচ্ছে কি ফাঙ্গি। এবার এক্সাম্পল হিসাবে আমরা কি পেনিসিলিয়ামকে দিতে পারি। এখানে তবে এখানে লেখাই রয়েছে, আমি একটা ছবি দিয়েছি, আমি একটু পরে ব্যাখ্যা দেব। এটাকে আমরা আরেকটা, পেনিসিলিয়াম হলো কি সেই জেনাসটার নাম। কেমন, পেনিসিলিয়াম, যার মধ্যে আমরা কনিডিয়া দেখতে পাই। আর পেনিসিলিয়াম কি, এক ধরনের ছত্রাক। বেশ, তাহলে কনিডিয়া কি না, কনিডিয়া হলো ছত্রাকের মধ্যে উৎপন্ন অযৌন স্পোর। একটু আগেই বলেছি অযৌন জননে সাহায্য করে। এটি সাধারণত হাইফার ডগায় বা পাশে কি হয় বা বিশেষ স্পোর উৎপাদনকারী কাঠামোতে, যেখানে কাঠামোটাকে কি বলেছে, কনিডিও ফোর্স থেকে বহিষ্ণুজনিতভাবে অসংখ্য কনিডিয়া উৎপন্ন হয়। এখানে বেশ কয়েকটা কিন্তু বাক্য বলা হলো কি না, হাইফি ডগাতে হতে পারে বা পাশে হতে পারে। আর এই হাইফিটা কি, ফিলামেন্ট, যা সাধারণত ছত্রাকের দিয়ে শরীর তৈরি হয়। তাহলে হাইফি হচ্ছে কি এমন এক ধরনের ফিলামেন্ট যার মাধ্যমে ছত্রাকের দেহটা তৈরি হচ্ছে। এই হাইফি ডগায় একদম টিপে মাথাতে তৈরি হয় অথবা পাশে তৈরি হতে পারে। এছাড়াও বিশেষ স্পোর উৎপাদনকারী কাঠামো, সেই বিশেষ স্পোর উৎপাদনকারী কাঠামোটার নাম কি, কনিডিও ফোর্স। আমরা এই কনিডিও ফোর সম্পর্কে একটু পরে বলবো, এখানে আমি তোমাদের জন্য কিছু তথ্য দিয়ে রেখেছি। তাহলে কনিডিও ফোরের বহিঃস্রুজনিত মানে কি, বহিঃস্রুজনিত মানে হচ্ছে বাইরে, এই যে এখানে একদম লেখা বাহ্যিক ভাবে, কেমন, বাইরে উৎপন্ন হচ্ছে। এবং এই কনিডিয়াগুলি পরিপক্ক হলে এই স্পোরগুলি বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে অঙ্কুরিত হয়ে নতুন একটি অপত্য তৈরি করে। অনুকূল পরিবেশে এই স্পোরগুলি জার্মিনেট করে বা অঙ্কুরিত হয়। কেমন, বেশ। এবার কনিডিও ফোরটা কি, কনিডিও ফোর হলো বিশেষ মাইসেলিয়াম। আমি একটু কালারটাকে চেঞ্জ করিনি, তাহলে বোঝাতে সুবিধা হবে। কনিডিও ফোর হলো কি বিশেষ মাইসেলিয়াম, যার ওপরে কনিডিয়া বাহ্যিকভাবে উৎপন্ন হয়। হোয়াট ইজ কনিডিওফোর? Conidiophore is a mycelium which bears conidia exogenously on its tip। অর্থাৎ কনিডিওফোর হলো বিশেষ এক ধরনের মাইসেলিয়াম যার উপরে কনিডিয়া বাহ্যিকভাবে, আমি একটু পরে ছবিটাকে দেখো, ছবিটাকে দেখলে বুঝতে পারবে। দেখো এখানে কি লেখেছে, কনিডিয়া, দেখতে পাচ্ছি গোল 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 কিছু চেন করা আছে, এই একটা গোল, এই একটা গোল, এই একটা গোল, দেখো অসংখ্য গোল কি চেন করা আছে। এবং এই যে চেনগুলি, এই চেনগুলি দেখো একটা বিশেষ স্ট্রাকচারের উপরে আছে। এবং এই যে এই যে গোল গোল স্ট্রাকচার, এই যে গোল গোল স্ট্রাকচার, এইগুলিকে আমরা বলছি কনিডিয়া। কনিডিয়া হচ্ছে বহু বচনের, কনিডিয়াম হচ্ছে কি সিঙ্গুলার ফর্ম। এক বচনে কনিডিয়াম আর বহু বচন হচ্ছে কনিডিয়া। তাহলে এই যে দেখো একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মাথাতে কিন্তু রয়েছে কি এই রেণুগুলি। এবং দেখো এই যে রেণুগুলি, প্রত্যেকটা রেণু কিন্তু বাইরে রয়েছে, তাই এটাকে বলেছে কি বাহ্যিকভাবে উৎপন্ন হচ্ছে, বা ইংরেজিতে আমরা যদি বলি এক্সোজেনাসলি ফর্মড। এক্সোজেনাসলি ফর্মড। ওকে, 2 নম্বর পয়েন্টটা কি বলা আছে, এটি বিশেষ স্পোর উৎপাদনকারী হাইফি যা অযৌনভাবে স্পোর তৈরি করে। বুঝতেই পারছো বাইরে তৈরি করছে। এবার কনিডিও ফোরটাকে একটা বোঝার চেষ্টা করো। তাহলে এটা হলো কি একটা স্ট্রাকচার, যাকে রেণু গোল গোল, যাকে আমরা বলছি কনিডিয়া। আচ্ছা, এই কনিডিয়া যে স্ট্রাকচারটার উপরে দাঁড়িয়ে রয়েছে তাকে আমরা বলছি কি, কনিডিও ফোর। কেমন, একটা স্টক লাইক স্ট্রাকচার, দণ্ডাকার অংশ, যার উপরে কি রয়েছে
কনিডিয়াগুলি রয়েছে এক্সোজেনাসলি। এবং এই কনিডিয়াগুলি আবার দেখো, এই দেখো মাঝখানে একটা স্ট্রাকচার তৈরি করেছে, দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে, এটা বিশেষ করে নিট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যাকে আমরা বলছি কি মেটুলি। বারবার একটা প্রশ্ন কিন্তু মনে রাখবে, বিশেষ করে ক্লাস 12 এবং নিট পরীক্ষার্থীদের জন্য, হোয়াট ইজ মেটুলি, এটা কিন্তু একটা প্রশ্ন আসে। বা মেটুলি এই স্টেটমেন্টটা বা এই টার্মটা কাদের সঙ্গে যুক্ত, এরকম কিন্তু বিভিন্ন রকমের স্টেটমেন্ট দিয়ে দেয়। সেই স্টেটমেন্টের উপরে বেস করে কিন্তু তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, কেমন? তাহলে এই মেটুলি এটা হচ্ছে কি একটা বাটল লাইক স্ট্রাকচার, যেটা কনিডিও 4 এর ওপরে রয়েছে এবং এর ওপরে কনিডিয়াগুলি রয়েছে, তাই তো? তাহলে কনিডিও 4 এর মাথাতে আছে কনিডিয়া, মাঝখানে একটা বাটল লাইক স্ট্রাকচার আছে, বাটল লাইক স্ট্রাকচার, যেটা কারণ হচ্ছে মেটুলি। তাহলে বারবার আমি একটা কথা বলি, বিশেষ করে নিট পরীক্ষার জন্য এই যে মেটুলিটা, নিট এবং 12 এর স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ মেটুলি বা মেটুলি টার্মটা কিসের সঙ্গে সম্পর্কিত, আশা করি বুঝতে পারলে। একটা বাটল লাইক স্ট্রাকচার যেটা কনিডিও 4 এর ওপরে থাকে এবং এই মেটুলির ওপরেই এই গোল 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 রেণুগুলি থাকে এবং অনুকূল পরিবেশে এইগুলি এখান থেকে ডিটাচড হয়ে যায়, আলাদা হয়ে যায় এবং অঙ্কুরিত হয়ে একটা নতুন অপত্য উদ্ভিদ তৈরি করে। ওকে, তাহলে কনিডিয়া এক বা একাধিক সারিতে কি হতে পারে, শৃঙ্খলাকারে সজ্জিত হয়, দেখতেই পাচ্ছ একটা সারি হতে পারে বা একের বেশি সারি হতে পারে, সজ্জিত হয়। এবং প্রতিটি কনিডিয়াম, এই কনিডিয়াম হচ্ছে কি সিঙ্গুলার ফর্ম, গোলাকার বা বৃত্তাকার হয় এবং সূক্ষ্ম প্রাচীরযুক্ত। এবং কনিডিয়াকে আমরা আবার কি বলি, কনিডিও রেণুও বলি। ওকে, কনিডিও রেণুও বলি। তাহলে কতগুলো শব্দ পেলাম, কনিডিও 4 অ্যান্ড এই কনিডিওস্পোর, এই কনিডিয়া ইজ অলসো নোন অ্যাজ কনিডিওস্পোর বা কনিডিও রেণু, কনিডিয়াকে আমরা কনিডিও রেণুও বলি, ইংরেজিতে কনিডিও স্পোর। আর এখানে পেলাম কি মেটুলি, বারবার বলছি এই মেটুলি, হোয়াট ইজ মেটুলি, মেটুলিটা কিন্তু নিট এবং 12 এর স্টুডেন্টদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।